ইস্ট বেঙ্গলের 5 স্টার পারফরমেন্স, মোহনবাগানের হার। হ্যাঁ, আজ এমনই ছিল মোহনবাগানের পারফরমেন্স আর ইস্ট বেঙ্গলের পারফরমেন্স। এক কথা বলতে গেলে ঠিক কি হলো গোটা বিষয়টি জানাবো আমার এই ভিডিওতে। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে কলকাতা লিগের ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে 2-1 গোলে হেরে গেল মোহনবাগান। ঘরের মাঠে, একেবারে ঘরেরই টিম ভবানীপুর, সেই টিমের কাছে কিনা মোহনবাগান হারলো 2-1 গোলে। ভাগ্য ভালো ছিল, না হলে আরো কয়েকটা গোলও খেয়ে যেতে পারত। মোহনবাগান যে গোলটা দিয়েছে সেটা কিন্তু ভবানীপুরের ডিফেন্সের ভুলের জন্য গোল দিয়েছে। মোহনবাগানের খেলাতে আজকে এমন কোনো ঝাঁজ ছিল না যা থেকে মনে হয়েছিল যে ভবানীপুরকে তারা হারিয়ে দিতে পারে। কিন্তু ভবানীপুর আজকের ম্যাচটা জিতে তারা লিগ টেবিলের টপে চলে গেল। ইস্ট বেঙ্গল টপে ছিল, এখন ভবানীপুর চলে গেল, যদিও ইস্ট বেঙ্গল ভবানীপুরের থেকে একটা ম্যাচ কম খেলেছে। কিন্তু আজকে মোহনবাগানের যে পারফরমেন্স দেখলাম, এই মাত্র দুদিন আগে সুহেল ভাট জোড়া গোল করেছিল ডুরান্ড কাপে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে, আর আজকে খেলতে নেমে মানে ও যেন গত কয়েকদিন ধরে খেলেইনি এমন মনে হচ্ছিল। সায়ন ব্যানার্জিকে বোতলবন্দি করে দিলে মোহনবাগানের যে সাপ্লাই লাইন সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। স্ট্রাইকারকে যে বলগুলো দেয় সেগুলো মূলত সায়ন দিয়ে থাকে। সেই জায়গাটা কিন্তু কলকাতা লিগের এই টিমটাতে সায়নকে যদি আটকে দেওয়া যায় তাহলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। কিয়ান নাসেরি ভীষণই নিষ্প্রভ, দেখাই যায়নি বললে চলে। কারণ এই দুজনের কথা বলছি, 2-3 জনের কথা বলছি, কারণ এরা কিন্তু সিনিয়র টিমেও রীতিমতো খেলেন। তো এই প্লেয়ারগুলো ফ্লপ, গোটা টিমটাও ফ্লপ করেছে ঘরের মাঠে, নিজেদের চেনা পরিচিত মাঠেই কিন্তু একেবারে জঘন্য ফুটবল উপহার দিয়েছে মোহনবাগান। ফলত কলকাতা লিগে সুপার 6-এ যাওয়া এবারেও কিন্তু মোহনবাগানের কাছে একটু কঠিনই মনে হচ্ছে। যদি না ইস্ট বেঙ্গল আর ভবানীপুর পয়েন্ট হারায় তাহলে কিন্তু মোহনবাগানের চান্স নেই বললেই চলে। ভবানীপুরের খেলা বরং অনেক ভালো লেগেছে, তারা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আজকের এই ম্যাচটাতে। তাদের প্রচুর সিনিয়র ফুটবলার রয়েছে এবং যারা ইস্ট বেঙ্গলে খেলে গেছে তারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। এবার যদি আসা যায় ইস্ট বেঙ্গলের খেলার খবরে, ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল ডুরান্ড কাপে। ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গলের আজকে শেষ ম্যাচ। সাউথ ইউনাইটেডের তাদেরও কিন্তু আজকে ছিল শেষ ম্যাচ। সাউথ ইউনাইটেড একটাও ম্যাচ না জিতে কার্যত, হ্যাঁ একটা ম্যাচ তারা জিতেছে অবশ্য, সরি, তারা সিআইএসএফ এর বিরুদ্ধে জিতেছে 2-1 গোলে, 2-0 গোলে। তো ওই ম্যাচটা জিতে, মানে একটা মাত্র ম্যাচ জিতে গোলের মালা পরে তারা বাড়ি গেল। মোহনবাগানের কাছে তারা 8 গোল খেয়েছে, ইস্ট বেঙ্গলের কাছে 5 গোল খেয়েছে। 5 গোল খেলো আজকে ইস্ট বেঙ্গলের কাছে। তবে গোল আরো বাড়তে পারত। ইস্ট বেঙ্গল অনেকগুলো সুযোগ নষ্টও করেছে, বিষ্ণু থেকে শুরু করে জেসিন টিকেরা বহু সুযোগ নষ্ট করেছে। 5-5টা গোল কারা করলো? দানি রামিরেজ অসম্ভব ভালো একটা গোল, অনেকদিন পরে ওই জায়গা থেকে একটা বাক খাওয়ানো শট, দূরপাল্লার শটে তার গোল, এবং সুন্দর একটা নয়নাভিরাম গোল করেছেন দানি রামিরেজ। এই গোল আমরা বিশ্ব ফুটবলে মেসিকে করতে দেখি, ইস্ট বেঙ্গলে আগে একজন করতো যারা দেখতাম, ওই ডোডং হিউং, ওই ফুটবলারটি এই ধরনের গোল করত। তারপরে দানি রামিরেজের এই শট এবং গোল অসম্ভব ভালো। রামিরেজের একটা শট পোস্ট লেগে ফিরে আসে, গোল হতে পারত। বিষ্ণু একেবারে ওপেন নেট পেয়ে গিয়ে গোলকিপারের মাথাপত্তি মারতে গিয়ে বলটা বাইরে মেরে দিল। আর একটা বিপিন সিং এর পাস থেকে জেসিন টিকে অসম্ভব ভালো একটা পাস পেয়েছিল, কিন্তু সেটা পা ছোঁয়াতে পারেনি, গোল হয়ে যেতে পারত। তো ইস্ট বেঙ্গলের পক্ষে গোল করেছেন দানি রামিরেজ, বাসিম রশিদ, হার্দিক ভাট, গোল করেছেন বিপিন সিং, এবং একদম শেষ বাঁশি বাজার আগে গোল করেছেন ডেভিড হামার। ডেভিড হামারের এই গোল পাওয়াটা কিন্তু ওর জন্য যথেষ্ট ভালো, কারণ ডেভিড ফর্মে নেই একদমই। বল পেয়ে মানে ওকে যদি ফাঁকা গোল দিয়ে দেওয়া হয় তাহলেও মনে হয় গোলে শটটা মারতে পারবে না, এমন অবস্থা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ম্যাচে গোল পাওয়াটা আমার মনে হয় ডেভিডকে কনফিডেন্স দেবে। আজকের ম্যাচে অনেক প্লেয়ারকে হাবাস দেখে নিতে চেয়েছেন, যার মধ্যে অন্যতম গৌরব শাহ। গৌরব শাহকে গোলের নিচে খেলানো হয়েছে, পরীক্ষা হয়নি বললেই চলে। একটা মাত্র বল ওরা পেয়েছিল যেখান থেকে গোল হতে পারতো, গৌরব এগিয়ে গিয়েছিল, ওই ক্ষেত্রেও মাথার উপর দিয়ে তুলতে গিয়ে বলটা বাইরে মেরে দিয়েছে সাউথ ইউনাইটেড ফুটবলারটি। আদারওয়াইজ গৌরবকে তেমন পরীক্ষায় পড়তেই হয়নি বললে চলে, কারণ তার কাজ পর্যন্ত বলই সেভাবে আসেনি। টোটালটাই কিন্তু ইস্ট বেঙ্গলের দাপট ছিল। প্রায় 86-87 বল পজিশন ছিল ইস্ট বেঙ্গলের। প্রচুর কর্নার পেয়েছে এবং কর্নার থেকে গোলও করেছে তারা।
বাসিম রশিদের গোলটাও বেশ ভালো গোল। পাশাপাশি যদি বলতে হয় বিপিনের গোলটাও সুযোগ সন্ধানী, বিপিন খুব সুন্দর গোল করেছেন। এবং হার্দিক ভাট দূরপাল্লা শট কয়েকটা নিচ্ছিল, তো তার মধ্যে ওয়ান অফ শট গোলে ছিল। এবং এই সাউথ ইউনাইটেডের গোলকিপারটা লাইন মিস করে, গোল খেয়ে হাতে লেগেও বল ঢুকে যায়। ডেভিড হামারের পাশাপাশি যদি বলতে হয় জেসিন টিকে আজকে অনেক সুযোগ পেয়ে গোল করতে পারেনি, কিন্তু এডমুন্ডের বোধহয় সময়টা ভালো যাচ্ছে না, সুযোগ পাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, প্রচুর দৌড়চ্ছে, কিন্তু গোলটা সে পাচ্ছে না। বিষ্ণু কথা তো বললামই। তো গৌরব শাহ যদি পাস করে যায়, নাচো মনসালভে সেও কিন্তু বেশ ভালো, তারও একটা হেডে গোল করার মতন জায়গায় এসেছিল, কিন্তু সেটাও পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। ডিফেন্সের প্লেয়ার, কিন্তু বারবারই সে উপরে ওভারল্যাপে চলে যাচ্ছিল। এবং যথেষ্ট ভালো পাসিং বলবো, মাঝ মাঠেই মনে হচ্ছিল যেন খেলছে, সেটা হয়তো একটু দুর্বল দল বলে অনেকটা হাইলাইন খেলতে পারছিল ইস্ট বেঙ্গল। আর একজন ফুটবলার যিনি মাত্র দুদিন আগেই এসছেন, ক্রিস ইকোনমিডিস, তাকে নামিয়ে দিয়েছিলেন হাবাস শেষ কয়েক মিনিট খেলার জন্য। সেও কিন্তু যথেষ্ট ভালো টাচে আছে দেখেই মনে হলো, এবং বেশ ভালো খেলেওছে, যেটুকু সময় খেলেছে, পাস দেওয়া, তার পাস থেকে ইনফ্যাক্ট একটা গোলও হলো। বিপিন সিং যে গোলটা করলো সেটা কিন্তু ওই ক্রিসের পাস থেকেই করা। এবং এই প্লেয়ারটি অ্যাসেট হয়ে যেতে পারে, এই ওজি ফুটবলারটি কিন্তু অ্যাসেট হতে পারে ইস্ট বেঙ্গলের। আরো একজন ফুটবলার যাকে না বললেই নয়, এবং যার কথা সত্যি বলতে হবে, সেটা হচ্ছে দানি রামিরেজ। ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং ইস্ট বেঙ্গলের এই মরশুমে, এটা বলতেই হচ্ছে। কিন্তু অনেকেই বলছিলেন মিগুয়েল চলে গেল, ফলত মাঝ মাঠে কে খেলবে। দেখুন দানি রামিরেজ ও কিন্তু পুরো মাঠ জুড়েই খেলছে, তবে মিগুয়েলের মতন মানে অত শিল্প নেই পায়ে, ড্রিবল অত সে করে না, কিন্তু নিখুঁত পাসিং আছে তার, এবং তার মধ্যে ওই গোল ক্ষুধা আছে। অ্যাকুরেসি মিগুয়েলের থেকে অনেক বেশি বলেই আমার মনে হয়। তবে মিগুয়েল যেটা বলের খুব কাছাকাছি চলে যায়, বল পায়ে সে একজন দুজন তিনজনকে কাটিয়ে নিতে পারে। দানি রামিরেজ সেই ধরনের এক্সপেরিমেন্টে যায় না সে, কিন্তু নিখুঁত পাস তার মধ্যে রয়েছে, দেওয়ার ক্ষমতা রয়েছে, বল নেওয়ার ক্ষমতা রয়েছে, এবং চুপচাপ সে কিন্তু তার যে কাজটা সেটা করে যায়। তো এটা কিন্তু, এবং যে গোলটা করলো, ও সত্যি অসম্ভব সুন্দর একটা গোল দেখলাম অনেকদিন পরে। আদারওয়াইজ কিন্তু ইস্ট বেঙ্গলের সমস্ত ফুটবলারই যথেষ্ট ভালো খেলেছে, ঠিকঠাক। হাবাস একটা পরীক্ষা করতে চেয়েছিলেন, একটা ওয়ান অফ দ্য প্র্যাকটিস ম্যাচ বলা যেতে পারে। কোয়ার্টার ফাইনাল তো অবভিয়াসলি তারা চলে যাবে, যদি না অন্য কোনো গ্রুপে বিরাট বিরাট ব্যবধানে কেউ জিতে বসে থাকে, তাহলে ইস্ট বেঙ্গলেরই কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত। এবং 12 তারিখে এএফসির ম্যাচটা রয়েছে, সেই ম্যাচের আগে হাবাস অলমোস্ট সবাইকেই একটা দেখে নিতে চেয়েছেন, সমস্ত বিদেশিদেরকে তার দেখা হয়ে গেছে, কারণ তাকে একটা কম্বিনেশন এমন তৈরি করতে হবে যাতে অন্তত এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি রাউন্ডে তারা ভালো খেলাটা উপহার দিতে পারে বিদেশি দলের বিরুদ্ধে, কাতারের ওই দলটির বিরুদ্ধে যেন ভালো ফাইট দিতে পারে বা জিততে পারে, সেটা তারা চেষ্টা করবে। এখন সেটা কিন্তু বিদেশি স্ট্রাইকার ছাড়াই হয়তো খেলতে হবে ইস্ট বেঙ্গলকে। তো সেই কারণে ভারতীয় স্ট্রাইকারদের দিকেও নজর হাবাস দিয়েছেন, তাদেরকে তৈরি করার চেষ্টা তিনি করে চলেছেন। তো জেসিন গোল করতে পারেনি ঠিকই, কিন্তু জেসিনের মুভমেন্ট বলুন, পাসিং বলুন, যথেষ্ট ভালো হয়েছে, এটুকু বলতে হয়। ঠিক আছে, এক আধ দিন হতেই পারে কেউ গোল নাই করতে পারে, সুযোগ পেয়েছিল গোল করতে পারেনি, সে তো এডমুন্ডো পাচ্ছে না, ইটস ওকে, এটা হতে পারে, এটা খেলারই অঙ্গ। তো ওভারঅল টিম অনেক বেশি পাস খেলেছে, যেগুলো ইম্পর্টেন্ট। এবং অনেকেই বলছিল ক্রিস বোধহয় চোট লুকিয়ে এসছে, নাচো মনসালভে চোট লুকিয়ে এসছে, এদেরকে নিয়ে আসা হয়েছে, অস্ট্রেলিয়া থেকে এসছে, কেউ স্পেন থেকে এসছে, চোট লুকিয়ে এসছে, এ সমস্ত অনেক কথা বলছিল। তাদের মুখটা বোধহয় আজকে বন্ধ হয়ে যাবে এই ম্যাচটা দেখার পরে। আমি বলছি ইস্ট বেঙ্গল 5-0 গোলে জিতেছে বলে নয়, খেয়াল করে দেখুন মাঠে এদের মুভমেন্টটা দেখুন। এবং ওই রিচার্ড সেলিস একজন ফুটবলার এসেছিল, যদি যে প্রথম দিনই বিরাট সব ড্রিবল ফিবল করে দৌড়াদৌড়ি করে প্রচুর কিছু দেখিয়েছিল, কিন্তু শেষমেশ সে কিছুই করতে পারেনি। নাচোর মধ্যে বা এই ক্রিস ইকোনমিডিসের মধ্যে এরকম নেই, কিন্তু তারা কিন্তু আদ্যান্ত টিম ম্যান, এবং কোথায় আছে কোথায় নেই এটা অত প্রভাব ফেলছে না, কিন্তু ছোট ছোট কাজ আছে, বল পাসিং করা, ছাড়া ধরা, এগুলো দেখলেও কিন্তু একটা প্লেয়ারের কোয়ালিটি বোঝা যায়। আর অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলেছে, তাকে এতটা আন্ডার এস্টিমেট করাটাও আমি বলেইছিলাম যে ঠিক নয়, সেটা আমার মনে হয় যত দিন যাবে সেটা আরো বেশি প্রমাণিত হবে।
আপনাদের আজকের খেলা কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাবেন। কাকে সেরা প্লেয়ার বাছবেন আপনারা আজকের ম্যাচে অতি অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন প্লিজ। অনেকেই দেখছেন সাবস্ক্রিপশন নিচ্ছেন না, আপনি এখন মেম্বারশিপও নিতে পারেন অত্যন্ত সুলভে, খুবই কম পয়সায় মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিলে কি হবে, আপনি আমার সঙ্গে লাইভে আসতে পারবেন, আপনার জন্য স্পেশাল কিছু থাকবে, পাশাপাশি আপনি স্পেশাল ভিডিও দেখতে পারবেন যেগুলো অন্যরা দেখতে পায় না। সো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।